মানববিহীন যুদ্ধবিমান তৈরিতে ইতিহাস গড়ল তুরস্ক। ঈর্ষণীয় সমর সক্ষমতায় দেশটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। তুরস্ক নিয়ে আমাদের উচ্ছ্বাস সবসময়ই অনেক বেশি। একটা কঠিন হার্টথ্রব কারণ আছে, তা হলো সেখানকার রাষ্ট্রপ্রধান আমাদের প্রিয় এরদোয়ান। তবে সাম্প্রতিক যুদ্ধ ইস্যুগুলোতে মুসলমানদের পক্ষে যেভাবে জোরালো থাকলে উত্তম হতো, হাততালি আর প্রশংসা বাক্যে সোশ্যাল মিডিয়া ভরে যেত, তেমন করে হয়তো তিনি আমাদের কোনো সুখবর শোনাতে পারেননি। বিশ্লেষকরা বলছেন, আগে তো টিকে থাকা, পরে না লড়াই। কিন্তু এই টিকে থাকার খেলায় এরদোয়ানের 20 পেরিয়ে 30-এর কোঠায় চলে যাচ্ছে তার ক্ষমতার হায়াত। এখনো কি সেই সময় আসেনি? আর তাহলে কবে আসবে? পশ্চিমা, বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলকে শক্ত হাতে এখনো শায়েস্তা করতে না পারলে তাহলে আর কবে পারবো আমরা? তবে এই কথার পেছনে অন্য কথাও আছে। ভেতরে ভেতরে এরদোয়ান কম খেলাও খেলেননি। এখন তো প্রকাশ্যেই আসছে ইসরায়েলের সাথে তুরস্কের বিরোধের কথা। তাদেরই পেটের ভেতরে থেকে, অর্থাৎ নেটো সহ অন্যান্য জোটে যুক্ত থেকেও ওদের বিরুদ্ধে লড়ে যাওয়া চারটিখানি কথা নয়। পাশাপাশি সমর দিক থেকেও এক বিশাল অবস্থান তৈরি করেছে তুরস্ক। সম্প্রতি এমন একটি খবর এলো যা শুনে বাহবা দিচ্ছে অনেকেই। অস্ত্র ও সমর বিশেষজ্ঞরা বলছে, এক ইতিহাস গড়ে ফেলেছে তুরস্ক। ঈর্ষণীয় এক সক্ষমতায় পৌঁছে গেছে দেশটি। এর মূলেও রয়েছেন ওই নায়ক রজব তাইয়েপ এরদোয়ান। এটা স্বীকার করতেই হবে। মানববিহীন যুদ্ধবিমানের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। এর ফলে দেশটির ফাইটার জেট প্রযুক্তিতে নতুন মাইলফলক যোগ হলো। রাডার নির্দেশিকা ব্যবহার করে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বিমানকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে যুদ্ধবিমানটি। এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী যুদ্ধবিমানের ইতিহাস রচনা করল তুরস্ক। তুরস্কের এই মানববিহীন যুদ্ধবিমানের নাম বায়রাক্তার কিজিলেলমা। গেল রোববার 30 নভেম্বর তুরস্কের বৃহৎ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়কার এক ঘোষণায় জানায়, বায়রাক্তার কিজিলেলমা সফলভাবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিভিআর ছুঁড়ে জেট ইঞ্জিন চালিত একটি চলন্ত লক্ষ্যবস্তুকে আঘাত করেছে। বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান হিসেবে কিজিলেলমা এই সক্ষমতা প্রদর্শন করেছে। তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে এক পোস্টে বায়কার জানায়, বিশ্বে প্রথমবারের মতো কোনো মানববিহীন যুদ্ধবিমান বিভিআর দূরত্বে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুঁড়ে চলন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানল। বায়কার আরও জানায়, স্থানীয়ভাবে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র গোকদোয়ান নিক্ষেপ করে কিজিলেলমা উচ্চগতির জেট চালিত লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। লক্ষ্য শনাক্ত ও অনুসরণে ব্যবহার করা হয়েছে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত মুরাদ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে AESA রাডার, যা তৈরি করেছে দেশটির প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাসেলসান। রাডার শনাক্তকরণের পর কিজিলেলমার ডানার নিচে স্থাপিত পট থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। তুরস্কের ইতিহাসে এটাই প্রথম ঘটনা যেখানে কোনো মানববিহীন যুদ্ধবিমান স্থানীয় রাডার ব্যবস্থাপনা ব্যবহার করে আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ছুড়ে জেট চালিত উড়ন্ত লক্ষ্যবস্তুতে সফল আঘাত এনেছে। এই অর্জনের মধ্য দিয়ে কিজিলেলমা বিশ্বের প্রথম ও একমাত্র মানববিহীন প্ল্যাটফর্ম হিসেবে আনুষ্ঠানিকভাবে আকাশ যুদ্ধ সক্ষমতার স্বীকৃতি পেল। এর আগে কিজিলেলমা একটি F-16 যুদ্ধবিমানকে লক্ষ্য করে পরীক্ষামূলক মিশনও সম্পন্ন করেছিল বলে জানায় বায়কার। তুরস্কের দীর্ঘমেয়াদী এরোস্পেস কৌশলের প্রতিফলন ঘটেছে এই পরীক্ষায়। কৃষ্ণ সাগরের উপকূলীয় সিনোপ প্রদেশের আকাশে পরিচালিত এই পরীক্ষাটি ছিল তুরস্কের এক ঐতিহাসিক মুহূর্ত, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায় মেরজিফন বিমান ঘাঁটি থেকে 5টি F-16 যুদ্ধবিমান কিজিলেলমার সঙ্গে একসঙ্গে উড্ডয়ন করছে। মনুষ্যচালিত ও মানববিহীন প্ল্যাটফর্মের এই যৌথ মিশন আকাশ যুদ্ধের নতুন ধারণা তুলে ধরেছে। মিশনে আকাশ থেকে দৃশ্য ধারণের জন্য বায়রাক্তার আকিঞ্চি নামক মানববিহীন ড্রোন
ব্যবহার করে। বর্তমান বিশ্বে বাইকারের ড্রোন উৎপাদন প্রযুক্তির সবচেয়ে বড় সফলতার অংশ এই কিজিলেলমা। কম রাডার সিগনেচার ও উন্নত সেন্সর প্রযুক্তির কারণে এটি দূর থেকে শত্রু উড়োজাহাজ শনাক্ত করতে সক্ষম, অথচ রাডারে ধরা পড়ে না। মুরাদ AESA রাডার, তয়গুন টার্গেটিং সিস্টেম সহ নানা অত্যাধুনিক প্রযুক্তি এতে সংযোজন করা হয়েছে। এর আগে পরিচালিত পরীক্ষায় এটি তলুন ও তেবের 82 নামক গোলাবারুদ নিয়ে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল। বাইকারের চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলচুক বাইরাক্তার এক ভিডিওতে বলেন, আজ উড্ডয়ন ইতিহাসের এক নতুন যুগের দ্বার উন্মোচন করেছে বাইরাক্তার। তিনি বলেন, বিশ্বে প্রথমবারের মতো কোনো মানববিহীন যুদ্ধবিমান রাডার নির্দেশিত এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিখুঁতভাবে আকাশের লক্ষ্যবস্তুতে আঘাত হানল। চলমান যুদ্ধ ও তীব্র ভূ রাজনৈতিক উত্তেজনার প্রভাবে 2024 সালে বিশ্বব্যাপী অস্ত্র বিক্রি ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইউরোপের অন্যান্য দেশের পাশাপাশি তুরস্ক তার শক্ত অবস্থান তুলে ধরেছে অস্ত্র বিক্রির এই তালিকায়। তারা বৈশ্বিক অস্ত্র বিক্রির তালিকায় 5ম স্থানে উঠে এসেছে। সোমবার 1 ডিসেম্বর স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের অর্থাৎ SIPRI প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বৃহত্তম 100টি প্রতিরক্ষা কোম্পানির সম্মিলিত রাজস্ব গত বছর 5.9% বেড়ে দাঁড়িয়েছে $679 বিলিয়ন, যা 2018 সালের পর সর্বোচ্চ বৃদ্ধি। SIPRI এই প্রবৃদ্ধির মূল কারণ হিসেবে ইউক্রেন এবং গাজার চলমান যুদ্ধ, আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি এবং বিশ্ব শক্তিগুলোর বাড়তি প্রতিরক্ষা বিনিয়োগকে উল্লেখ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এই প্রবৃদ্ধির বেশিরভাগ অংশ দখল করেছে, যারা সম্মিলিতভাবে $304 বিলিয়ন পরিমাণ অস্ত্র বিক্রয় করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের 26টি কোম্পানির মধ্যে 23টি কোম্পানির রাজস্ব বৃদ্ধি পেয়েছে, যার ফলে সামগ্রিক আঞ্চলিক বিক্রয় 13 ভাগ বেড়ে $151 বিলিয়ন দাঁড়িয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসেছে, অস্ত্র বিক্রিতে 5ম স্থানে রয়েছে তুরস্ক। তাদের প্রধান বিক্রিত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে MKE, বাইকার, তাই এবং রকেটসান। দেশটি বার্ষিক অস্ত্র বিক্রি 11 ভাগ বৃদ্ধি পেয়েছে, যার মোট রাজস্ব $10.1 বিলিয়ন পৌঁছেছে। অন্যদিকে নিষেধাজ্ঞা এবং শ্রমিক ঘাটতি সত্ত্বেও রাশিয়ার সংস্থাগুলোও তাদের আয় বাড়িয়েছে। শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদার কারণে রাজস্ব 23 ভাগ বেড়ে $31.2 বিলিয়ন দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য তাদের সর্বোচ্চ অস্ত্র বিক্রির মধ্য দিয়ে শীর্ষ 100তে চলে এসেছে। তাদের 9টি কোম্পানি $31 বিলিয়ন অস্ত্র উৎপাদন করেছে। এছাড়াও গাজা যুদ্ধে বিশ্বব্যাপী সমালোচনা সত্ত্বেও ইসরায়েল অস্ত্র বিক্রি বৃদ্ধি করেছে। তুরস্ক তার বিমান প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা আরও উন্নত করতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। আঙ্কারা ঘোষণা দিয়েছে, তারা যুক্তরাজ্যের কাছ থেকে 20টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে। এর জন্য দুই দেশের মধ্যে $11 বিলিয়ন একটি বিশাল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগকে তুরস্কের আধুনিক সামরিক কৌশল ও নেটো জোটের শক্তি বৃদ্ধির অংশ হিসেবে দেখা হচ্ছে। চুক্তিটি সম্পন্ন হয় সোমবার 27 অক্টোবর আঙ্কারায়, যেখানে বৈঠক করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। মূলত তুরস্ক তার নিজস্ব 5ম প্রজন্মের যুদ্ধবিমান কান KAAN তৈরি শেষ হওয়ার আগেই প্রতিরক্ষা খাতে সাময়িক সক্ষমতা বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে। এই ইউরোফাইটার টাইফুন কেনার মাধ্যমে আঙ্কারা কেবল আকাশ প্রতিরক্ষায় নয়, বরং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েল সহ অন্যান্য দেশের সঙ্গে প্রযুক্তিগত ব্যবধান কমাতে চায়। বিশ্লেষকদের মতে এটি তুরস্কের প্রতিরক্ষা নীতি ও আন্তর্জাতিক কৌশল উভয় ক্ষেত্রেই এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই $11 বিলিয়ন যুদ্ধবিমান চুক্তি যুক্তরাজ্যের সামরিক রপ্তানির ইতিহাসে অন্যতম বৃহৎ লেনদেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় একে বর্ণনা করেছে এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধবিমান চুক্তি হিসেবে। অন্যদিকে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, এই চুক্তি আমাদের দুই দেশের মধ্যে কৌশলগত বন্ধনকে আরও গভীর করবে। এটি পারস্পরিক আস্থা ও ভবিষ্যৎ সহযোগিতার প্রতীক। আঙ্কারায় ভাষণ দিতে গিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার বলেন, তুরস্ক নেটোর দক্ষিণ পূর্ব অংশের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এই চুক্তি নেটোর প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে। স্টারমারের বক্তব্য অনুযায়ী প্রথম ইউরোফাইটার টাইফুন
2030 সালে তুরস্কে পৌঁছাবে। এর আগে 2024 সালের জুলাই মাসে দুই দেশ 40টি টাইফুন সরবরাহের বিষয়ে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছিল, যার ধারাবাহিকতাতেই এবার এই বড় চুক্তি সম্পন্ন হলো। ইউরোফাইটার টাইফুন হলো একটি আধুনিক বহুমুখী যুদ্ধবিমান যা তৈরি হয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের যৌথ উদ্যোগে। এর গতি, অস্ত্র বহন ক্ষমতা, রাডার সিস্টেম ও আকাশ যুদ্ধের দক্ষতার কারণে এটি বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী জেট হিসেবে বিবেচিত। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কান প্রকল্প সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটি অন্তত 120টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে, যার মধ্যে টাইফুন ছাড়াও অন্যান্য উন্নত জেট অন্তর্ভুক্ত থাকবে। তুরস্ক ইতিমধ্যে ঘোষণা করেছে ইসরায়েল সহ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সামরিক ভারসাম্য রক্ষার জন্য কাতার ও ওমান থেকে আরও 12টি টাইফুন কেনার আলোচনা চলছে। এই পদক্ষেপ তুরস্কের মধ্যপ্রাচ্যে আকাশসীমায় আধিপত্য বিস্তারের ইঙ্গিত বহন করছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, আধুনিক যুদ্ধবিমান কেনার এই নীতি শুধু প্রতিরক্ষা নয়, বরং তুরস্কের আঞ্চলিক অবস্থানকে আরও দৃঢ় করবে। এর আগে 2024 সালে তুরস্ক $7 বিলিয়ন 40টি F-16 যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে, তবে তা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। এছাড়া প্রেসিডেন্ট এরদোয়ান সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে F-35 প্রোগ্রামে পুনরায় যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। উল্লেখ্য, 2019 সালে রাশিয়ার তৈরি S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্ককে F-35 প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছিল। এখন দেশটি সেই সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী, যাতে উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণের সুযোগ পাওয়া যায়। তুরস্ক বর্তমানে নিজের তৈরি 5ম প্রজন্মের যুদ্ধবিমান কান প্রকল্পে কাজ করছে, যা সম্পন্ন হলে দেশটি নিজস্ব প্রযুক্তির মাধ্যমে যুদ্ধবিমান উৎপাদনে স্বনির্ভর হতে পারবে। তবে প্রকল্পটি বাস্তবায়নে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। সেই সময় পর্যন্ত দেশটি ইউরোফাইটার, টাইফুন ও F-16 জেটের ওপর নির্ভর করবে। এভাবে তুরস্ক একদিকে নিজের প্রতিরক্ষা শিল্প গড়ে তুলছে, অন্যদিকে পশ্চিমা মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করে তা ভারসাম্যপূর্ণ রাখছে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।